শেষ চিঠি নিবেদিতা লাহা লিখেছেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। আজ একটু সৌমিত্রদার স্টাইলেই সৌমিত্রদা এবং সমস্ত শ্রোতাবৃন্দকে আমার সুপ্রভাত জানালাম। সামনেই দোল, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি আজ সবার রঙে রং মেশাতে হবে, এই বিষয় নির্বাচনটা ভারী প্রাসঙ্গিক হয়েছে। আজ সবার রঙে রং মেশাতে হবে, এটা নিয়ে হয়তো অনেকে অনেক কিছুই লিখবেন, আর হয়তো খুবই ভালো লিখবেন, কিন্তু আমার কাছে সবার রঙে রং মেশাতে হবে বলতে যেটা ধরা দেয় সেটাই আমি এই চিঠিতে একটু তুলে ধরার চেষ্টা করছি। যদিও জানি না সেটা কতটা প্রাসঙ্গিক হবে, তবুও লিখি আমার মনের কথা। দোল বা হোলি, বসন্ত উৎসব বা ফাগুন মাস, এর মানেই যেন রঙের মেলা, রঙের খেলা। তবে একটু কাব্য করে বলি, তোমরা সবাই হলে রঙিন নানা রঙের আলোকে, কত মানুষের জীবন শুধুই ঢাকা থাকে সাদা কালোর ক্যানভাসে। আমি এটাই চেষ্টা করি, যাদের জীবন শুধুই ঢাকা থাকে সাদা কালোর ক্যানভাসে, তাদেরই একটু আনন্দের রঙে রঙিন করে তুলতে। এই প্রসঙ্গেই বলি, আমার শ্বশুরমশাই আজ 4 বছর হলো মারা গেছেন। ওর বয়স হয়ে যাওয়ার জন্যে ওরই বয়সী এক বৃদ্ধ নাপিত বাড়িতে এসে ওর চুল দাড়ি কেটে দিয়ে যেতেন। এই নাপিত কাকা খুবই গরিব, আর এখন উনি এতটাই অক্ষম হয়ে গেছেন যে নিজের জীবিকা নির্বাহটুকুও করতে পারেন না, আর তার ছেলে মেয়েরাও তাকে দেখেন না। তো আমার শ্বশুরমশাই মারা যাবার পরেও ওকে প্রতি মাসে আমার বাড়িতে আসতে বলি, এবং ওর প্রতি মাসের একটা মাসিক খরচ এবং ফলমূল, মিষ্টি, সবজি এবং ওর যা কিছু প্রয়োজন মনে হয় সেটা আমি আমার সামর্থ্য মতো দেবার চেষ্টা করি। ওই প্রতি মাসে যে দিনটা উনি আসেন, সেদিন ওর চোখে মুখে যে খুশিটা দেখি, যে আনন্দটা দেখি, তাতেই মনে হয় যেন ওর হৃদয়টা রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। এই রঙের পরশ শুধু কাউকে রং দিয়ে রাঙিয়ে পাওয়া যায় কিনা জানি না। উনি যে দুহাত ভরে কত আশীর্বাদ করেন তা লিখে বোঝাতে পারবো না। এবং উনি একথাও বলেন, আমি নাকি গত জন্মে ওর মা ছিলাম। এ যে কত বড় প্রাপ্তি তা আমি বলে বোঝাতে পারবো না। তাই যাদের জীবন সাদা কালোর ক্যানভাসে ঢাকা, তাদের এইরকম ভাবেই একটু রঙিন করে তোলার চেষ্টা করে যাই। সব্বার রঙের উৎসব খুব খুব ভালো কাটুক, এই শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কারান্তে, নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি। খুব ভালো, খুব ভালো। এই যে একটা দিন আপনি একজন কাউকে, যার সঙ্গে আপনার শ্বশুরমশাইয়ের একটা সম্পর্ক ছিল, তাকে ডেকে এনে তার জীবনটা রঙিন করে তোলবার চেষ্টা করছেন। সত্যি সত্যি আমরা খুব ছোট বৃত্তের মধ্যে কিন্তু অন্য মানুষের জীবনকে একটু রঙিন করে দেওয়া, একটু রঙের স্পর্শ দেবার চেষ্টা করতেই পারি, আমরা করি না। আজ থেকে যদি এরকম এটা ঠিক করা যায় যে একটু করব, একটু, কেমন হয় বলুন তো। শেষ করলাম বৃহস্পতিবারের শরণাগত আমাদের